নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে রবিবার আর আজকে শুভ রথযাত্রা। সবাইকে রথযাত্রার অনেক শুভেচ্ছা। তো আমি ছাদে এসেছি কটা ফুল তুলতে। যে কটা ফুল ফুটেছে সেইগুলো তুলে নিয়ে ঠাকুর ঘরে যাব। আজকে ঠাকুর ঘরে গিয়ে গোপালটা জাগিয়ে তারপরে দিন শুরু করব। তো গাছে কয়েকটা জবা ফুটেছে। আর কালকে বিকালবেলা গাছে জল দেওয়া হয়নি, কারণ এখন তো যেহেতু বর্ষাকাল, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। তো গাছের গোড়াটা মোটামুটি ভিজছে, পাতাগুলো খুব ভালো করে ভিজে যাচ্ছে। তো এখন মনে একটু গাছে জল দিলে ভালো হতো, কিন্তু এখন না জল দেওয়ার একদম সময় নেই। এখন ঠাকুর জাগিয়ে তারপর আবার রান্নাঘরে যেতে হবে। তো আমার তো গোপাল জাগানো হয়ে গেছে, তো এখন চলে যাব রান্নাঘরে। তো রান্নাঘরে কিন্তু অনেকক্ষণ আগেই এসছি, রান্না হয়ে গেছে। এখন দুপুরবেলা করছি একটু খাজা। পুরীর ফেমাস মিষ্টি যে খাজা সেগুলোই করছি, কিন্তু এটা না পুরীর মতন হবে না। এটা আমাদের এখানে যে মিষ্টির দোকানের মতন যে খাজাগুলো সেই রকম হবে। তাহলে পুরীর খাজাগুলো তো একটু শক্ত শক্ত হয়, আর এইগুলো জুসি ভিতরে, আর উপরটা একটু ক্রাঞ্চি, সেরকম। মানে ঠিক আমাদের এখানের মিষ্টির দোকানের মতন। আর আমি কিন্তু এই রেসিপিটা ইউটিউব দেখেই শিখেছি, খুব ভালো হয়। করতেও যেমন সহজ, খেতেও কিন্তু অসাধারণ হয়। আর খুব সহজভাবেই করা যায়। আর ইউটিউবে তো অনেক রেসিপি খুব সহজভাবেই দেখানো থাকে, তো আমি সেরকমভাবে দেখেই অনেক বছর আগে কয়েকবার করেছি। অনেক বছর আগে, হয়তো 2-3 বছর আগে করেছি। তো মাঝখানে একবার করেছিলাম আর এখন একবার করছি। তো এই যে ময়দাটা খুব ভালো করে মেখে নিলাম, একটুখানি নুন আর বেশি করে সাদা তেল দিয়ে ময়াম দিয়ে, বেশ ভালো করে ময়াম দিয়ে তারপরে মেখে এটা 20 মিনিটের জন্য রেস্টে সাইডে রেখে দিলাম। এবার আমি চিনির শিরাটা করে নেব। আর চিনির শিরাটা আগে করে নিতে হবে, কারণ চিনির শিরাটা পুরো ঠান্ডা হতে হবে। তা না হলে যখন আবার খাজাগুলো এর মধ্যে দেবো তখন খাজাগুলো আবার নরম হয়ে যাবে। ওই জন্য চিনির শিরাটা ঠান্ডা করে নিতে হবে। আর আমি 2 কাপ চিনির মধ্যে 2 কাপ জল দিয়েছি। জলটা না একটু কম দিলেও হতো, আসলে জলটা একটু বেশি দেওয়া হয়ে গেল। 2-1 মিনিট জালটা একটু বেশিই লাগবে এই আর কি। তো প্রায় হয়ে গেছে। যখনই হয়ে যাবে তখন আমি একটা এলাচের মুখ বেশ ভালো করে ফাটিয়ে তারপরে দিয়ে দেবো। তো সকালবেলা তো আকাশে মেঘ ছিল না, কিন্তু এখন আবার আকাশে মেঘ রয়েছে, বেশ বাইরে হাওয়াও হচ্ছে। আর যেহেতু রথ, বৃষ্টি তো হবেই, কম হোক বেশি হোক। তো এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে না, হয়তো পরে হবে। তো আমার চিনির শিরাটা প্রায় হয়ে গেছে। একটা এলাচের মুখ ফাটিয়ে এটা দিয়ে এবার বন্ধ করে রাখলাম। বন্ধ করে এটা সাইডে রেখে দিয়েছি। আর যে ময়দা মাখাটা রেখেছিলাম সেটা আরেকটু ভালো করে হাত দিয়ে মেখে এবার আমি লেচি কেটে নেব। ঠিক যেমন রুটি করব তেমনই, একদম রুটির মতন করেই লেচি কাটবো, রুটির মতন করেই গোল্লা গোল্লা করে নেব। করে রুটির মতন করেই ওরকমভাবে বেলে নেব। আর এটা কিন্তু খুব সহজ। আর মানে যেটুকুন ঝামেলা দেখছো সেটুকুন কিন্তু এই রুটি করা, এই ময়দা মাখা, এইটুকুনি। এরপর আর কোনো ঝামেলার ব্যাপারই নেই। আর এটা করতে কিন্তু আবার বেশ ইন্টারেস্টিংই লাগে এই সব জিনিসগুলো। আর এটা এত সুন্দর লেয়ারগুলো বেরোয়, মানে দেখতেই খুব ভালো লাগে, খেতে তো একটা অসাধারণ হয়ই। সেটা তো মানে আমরা সবাই খাজা খেয়েছি, সবাই জানি যে খাজা কত ভালো লাগে খেতে। আর খাজার চিনির শিরাটা সেটা তোমাদের মতন, মানে চাইলে পারে কম বেশি মিষ্টি এটা করতেই পারো। কেউ কড়া মিষ্টি পছন্দ করে, কেউ কড়া মিষ্টি, কেউ হালকা মিষ্টি পছন্দ করে, কেউ হালকা মিষ্টি। সেটা যে যার টেস্ট অনুযায়ী একটুখানি চিনি কম বেশি করে নিতেই পারো। তো দেখো এবার রুটিগুলো আমার করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পুরো সাদা তেল মিশিয়ে, আর যেহেতু আমি ঘি খাই না, তো পুরো সব প্রসেসটাই আমি সাদা তেল দিয়েই করছি। ময়াম দেওয়া, তারপরে যে খাঁচাগুলো ভাজা বা এই লেয়ারটা, সবটাই আমি সাদা তেল দিয়েই করছি। আর রুটিগুলো চেষ্টা করতে হবে মোটামুটি সব একই রকম শেপের মধ্যেই করা, তাহলে কোনোটা সাইডে বেরিয়ে যাবে না বা কোনোটা ছোট হবে না সেই রকম। তো এরকমভাবে আমি প্রত্যেকটা রুটির উপরে আবার সাদা তেল মিশিয়ে একটুখানি ময়দা ছড়িয়ে আর একটা রুটি এরকমভাবে দিয়ে দেবো। এরকম আমি 4বার করব, মোট 5টা রুটি। তো 5টা রুটিরই আমি একটা এরকম রোল করে নেব। আর উপরেরটায় দিলেও হয়, না দিলেও হয়। তো আমি একটুখানি সাদা তেল আর অল্প একটুখানি ময়দা ছড়িয়ে দিয়ে দিলাম। নিচেরগুলো বেশি দিয়েছি, উপরেরটা কম দিলাম। তো এরকমভাবে একটা রোল করে নিয়ে এবার সাইড দুটো কেটে নিতে হবে। কেটে নিয়ে যেমন শেপ করার সেরকমভাবে শেপ অনুযায়ী কেটে নিতে হবে। তো এইখানে হয়তো শেপগুলো বেশি ছোট লাগলো, কিন্তু এইগুলো একদম মিষ্টির দোকানের মতন তেমন কিন্তু বড় হয়ে যাবে। আর এখনই দেখো লেয়ারগুলো পুরো ভালো করে বোঝা যাচ্ছে। তো এরকমভাবে খুব আস্তে আস্তে করে কেটে নিতে হবে। তারপরে এটা আলতো করে একটুখানি প্রেস করে হালকাভাবেই বেলে নিতে হবে। এই ক্ষেত্রে কিন্তু জোরে জোরে বা জোরে জোরে প্রেস করলে হবে না, খুব হালকাভাবেই করতে হবে। হালকা হাতে করলে পারেই যখনই সাদা তেলের মধ্যে এই খাজাগুলো ছাড়বে, সাথে সাথেই কিন্তু লেয়ারগুলো আস্তে আস্তে করে ভেসে উঠবে। আর খুব সুন্দর করে মানে এটা ভাজতে হবে খুব সময় ধরে, আর একদম কম আছে।
তো দেখো আমি প্রথম ব্যাচটা এখন দিয়ে দিয়েছি, আর এটা কিন্তু খুব সুন্দর করে লেয়ারগুলো বোঝা যাচ্ছে। দেখো তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো যে লেয়ারগুলো কত সুন্দর করে বোঝা যাচ্ছে, আর দেখতে যেমন অসাধারণ হচ্ছে, খেতে অবশ্যই সেরকম। আর কেউ চাইলে না এইগুলো কিন্তু খেতে পারো, এইগুলো কিন্তু একদম নিমকির মতন তেমন হয়। মানে আমি একটা চিনির সেরাই ছাড়া একটা রেখেছিলাম, খুব ভালো লাগে, মানে চায়ের সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে। কিন্তু আমি বেশিরভাগই সবগুলোই চিনির শিরার মধ্যেই দিয়েছি, একটা শুধু এরকম শুকনো রেখেছি, যে একটা শুকনো খাবো তার জন্যে শুকনো রেখেছিলাম। তো ওই যে সব হয়ে গেছে, এবারে চিনির শিরাটার মধ্যে দিয়ে দেবো যখন খাজাগুলো মানে একটু ঠান্ডা হয়ে যাবে। একদম পুরো ঠান্ডা হলে হবে না, আবার একদম কড়াই থেকে নামানোর পরেও হবে না। তো এরকমভাবে আমি সবগুলো করে নেব। তো দেখলে কত সহজভাবে করে নিলাম। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, আজকের মতন টাটা।